মসজিদে প্রথম জামাতের পর দ্বিতীয় জামাত করা যাবে কিনা, অথবা দ্বিতীয় জামাতের সময় আজান এবং একামত দেওয়া লাগবে কিনা, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, মসজিদ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মসজিদুত তরিক তথা রাস্তার মসজিদ, যেগুলোতে ইমাম এবং মুয়াজ্জিন নির্ধারিত থাকেন না। আর আরেক ধরনের মসজিদ হচ্ছে মসজিদু মাহাল্লা তথা মহল্লার মসজিদ, যেগুলোতে ইমাম এবং মুয়াজ্জিন নির্ধারিত থাকেন এবং জামাতের সময়ও নির্ধারিত থাকে। তো প্রথম কথা হচ্ছে মসজিদুত তরিক, অর্থাৎ যেই মসজিদগুলোতে ইমাম এবং মুয়াজ্জিন থাকেন না, সেই মসজিদগুলোতে কয়েকজন গিয়ে তারা একা একা জামাত করবে। এতে প্রত্যেকবার আজান এবং একামত দিতে পারবেন এবং দিলে সেটা মুস্তাহাব হবে। সেটা হচ্ছে মসজিদুত তরিক তথা রাস্তার মসজিদ, যেগুলোতে ইমাম এবং মুয়াজ্জিন নির্ধারিত থাকেন না। তো আমরা আমাদের দেশে বা আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো হয়, যে সব মসজিদেই নির্ধারিত ইমাম থাকেন, মুয়াজ্জিন থাকেন এবং নির্ধারিত সময় থাকে। তো ওই রকম মসজিদগুলোতে দ্বিতীয় জামাত করা যাবে কিনা, বা দ্বিতীয় জামাত করলে আজান এবং একামত দেওয়া লাগবে কিনা, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে ফতোয়ায়ে শামী। তো ফতোয়ায়ে শামী এটা হচ্ছে 2 নম্বর খণ্ড। এখানে উল্লেখ করা হয়েছে যে এরকম যে মসজিদগুলোতে মাহাল্লার মসজিদ, অর্থাৎ যেগুলোতে ইমাম এবং মুয়াজ্জিন নির্ধারিত থাকেন, ওই মসজিদে দ্বিতীয় জামাত সম্পর্কে বলা হয়েছে যে ওয়ুকরাহু তাকরারুল জামাআতি বি আযানিন ওয়া ইকামাতিন ফি মাসজিদি মাহাল্লাতিন লা ফি মাসজিদি তরিক। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে মাহাল্লার যেই মসজিদ, যেই মসজিদগুলোতে ইমাম এবং মুয়াজ্জিন নির্ধারিত থাকেন, টাইম নির্ধারিত থাকে, ওই মসজিদে দ্বিতীয় জামাত করা হচ্ছে মাকরুহ, মাকরুহ তথা মাকরুহে তাহরিমা। যদি সেই মসজিদগুলো কি না হয়, এই মসজিদু তরিক তথা রাস্তার মসজিদ না হয়, যেগুলোতে ইমাম এবং মুয়াজ্জিন নির্ধারিত থাকেন না, ওই মসজিদগুলো যদি না হয়, আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের যেই মসজিদ, এই মসজিদগুলোতে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত থাকেন, সুতরাং এরকম মসজিদে আজান এবং একামতের সাথে দ্বিতীয় জামাত করা হচ্ছে মাকরুহ তথা মাকরুহে তাহরিমা। তবে কোনো প্রয়োজনে দেখা গেল যে, যদি এটা সাধারণ অবস্থায় বা কোনো প্রয়োজনে হঠাৎ করে দেখা যায় যে এটা কখনো হয়ে যায়, জামাতে যেতে পারেন নাই, কয়েকজন পড়ে গেছেন, তাহলে তারা কি করতে পারবে, দ্বিতীয় জামাত করতে পারবে। তবে তাদেরকে কয়েকটা শর্ত আছে। যেমন প্রথম শর্ত হচ্ছে, তারা আজান দিতে পারবে না, একামত দিতে পারবে না। আজান এবং একামত ছাড়া তারা কি করবে, দ্বিতীয় জামাত করবে। এবং সহি মত যেটা, যেটা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, যে আন্নাহু, তিনি বলেছেন যে ইজা লাম তাকুনিল জামাআতু আলাল হাইআতিল উলা লা তুকরাহু ওয়া ইল্লা তুকরাহু ওয়া হুয়া সহিহ। অর্থাৎ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে, প্রথমত তো ওই আজান এবং একামত ছাড়া দ্বিতীয় জামাত করতে হবে। 2 নাম্বার হচ্ছে, যখন দ্বিতীয় জামাত করা হবে, তখন যদি সেই জামাতটা প্রথম যেই জায়গার মধ্যে জামাত হয়েছে, ওই জায়গায় যদি জামাত না হয়, তাহলে প্রয়োজনে সেটা কি হবে না, মাকরুহ হবে না। এবং এটাই হচ্ছে সহিমত। তাহলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়াবিল উদুলি আনিল মিহরাবি তাখতালিফুল হাইআতি। অর্থাৎ দ্বিতীয় জামাত যেটা করা হবে সেটা হবে মেহরাব থেকে অন্য জায়গায়, অর্থাৎ প্রথম যেই জায়গার মধ্যে কি করা হয়েছে, জামাত পড়া হয়েছে, ওই জায়গা সারা ভিন্ন কোনো জায়গায় কি করা হবে, জামাত করা হবে, যেটা মেহরাব থেকে পরিবর্তন করে। এটা হচ্ছে সহিমত। সুতরাং এখান থেকে যেই কথাটা ক্লিয়ার করে বলা যায় যে, এরকম মসজিদ, যেই মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন আছেন, ওই মসজিদে সাধারণত জামাতে দ্বিতীয় জামাত করা হচ্ছে মাকরুহে তাহরিমা। তবে প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে যদি জামাত করার প্রয়োজন হয়, কোনো জরুরে, যে কোনো প্রয়োজনে তারা জামাতে আসতে পারে নাই, তারা পরবর্তীতে আসছে, তাহলে তাদেরকে কয়েকটা শর্ত মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে আজান এবং একামত ছাড়া জামাত করতে হবে। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, প্রথম জামাত যে জায়গার মধ্যে হয়েছে, ওই জায়গা সারা ভিন্ন জায়গায় দাঁড়িয়ে জামাত, দ্বিতীয় জামাত করতে হবে, করলে সেটা মাকরুহ হবে না। সুতরাং এটাই হচ্ছে মূল বিষয়। এছাড়া এই মসজিদ ছাড়া আর যত ধরনের মসজিদ আছে, রাস্তার মসজিদ বলেন, যেগুলোতে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত নাই,
ওই মসজিদগুলোতে যার কয়েকজন মিলে জামাত করতে পারবে। করলে ওই সময় আজান এবং একামত দিয়ে যারাই জামাত করবে তারা আজান এবং একামত দিয়ে জামাত করবে। এটা হচ্ছে রাস্তার মসজিদের ক্ষেত্রে। আর আমাদের যে সাধারণত যেই মসজিদ, ওই মসজিদগুলোতে আমরা আজান এবং একামত ছাড়া এবং যে জায়গায় প্রথম জামাত হয়েছে ওই জায়গা ছাড়া অন্য জায়গায় দাঁড়িয়ে আমরা জামাত করতে পারবো প্রয়োজনে, তখন সেটা মাকরু হবে না। সুতরাং এই বিষয়টা আমরা একটু বোঝার এবং আমল করার বা জানার চেষ্টা করব।